শালদা নদীর এই রেল ব্রিজ দিয়ে এখন যেমন ট্রেন যায়, কসবার বুক চিরে একইভাবে যেত ১৯৭১-এও। সীমান্ত সংলগ্ন এই কসবা জনপদ ব্রাহ্মণবাড়িয়া জেলার দক্ষিণ পূর্ব প্রান্তে। ১৯৭১-এ কসবা এলাকায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে ২ নম্বর সেক্টরের অধীনে। কসবার নিসর্গধন্য এই গ্রাম জনপদটির নাম কোল্লাপাথর। কসবার মুক্তিযুদ্ধের ইতিহাসে রক্ত আখরে লেখা এই কোল্লাপাথরের নাম। শালদা নদী বিধৌত কোল্লাপাথর এলাকাটি মুক্তিযুদ্ধের বেশিরভাগ সময় ছিল মুক্তাঞ্চল। মুক্তিযুদ্ধের দীর্ঘ ৯ মাসে পাক বাহিনী একদিনের জন্য দখল করতে পারেনি এই এলাকা। কোল্লাপাথরের এই টিলা শীর্ষে চিরনিদ্রায় শায়িত শহীদ মুক্তিযোদ্ধারা। সমাধিস্থলের এই নাম ফলক বুকে ধরে আছে ৩ জন অজ্ঞাত পরিচয় শহীদ সহ ৪৯ জন বীর মুক্তিযোদ্ধার নাম। সারি সারি কবরে নানা জনপদের শহীদদের ঠাঁই। ১৬ই জুলাই সর্বপ্রথম ঠাঁই শহীদ হাবিলদার তৈয়ব আলীর। বেশিরভাগ সময় মুক্তাঞ্চল হিসেবে থাকায় ধনদৈল, নয়নপুর, জাফরগঞ্জ, চান্দোলা, মন্দভাগ সহ কসবার নানা রণাঙ্গনে শহীদ হওয়া মুক্তিযোদ্ধাদের একত্রে দাফন করা সম্ভব হয়েছে এখানে। সমাধিস্থ মুক্তিযোদ্ধাদের মাঝে ৬ জন রাষ্ট্রীয় খেতাবপ্রাপ্ত। সমাধিস্থলের ৩ নম্বর সারিতে শহীদ প্রকৌশলী নজরুল ইসলামের অন্তিম অনুরোধ রক্ষার্থে তার কবরের বাম পাশের খালি স্থানটি স্ত্রী হাজেরা নজরুলের জন্য সংরক্ষিত। বাংলাদেশে একসাথে এত অধিক সংখ্যক বীর মুক্তিযোদ্ধার এটাই একমাত্র সমাধিস্থল। মুক্তিযোদ্ধাদের সমাধিস্থ করার জন্য এখানকার ৬৫ একর জমি দান করেছিলেন কোল্লাপাথর গ্রামের সম্ভ্রান্ত ব্যক্তি আব্দুল মান্নান। এই সমাধিস্থলের প্রতিটি সমাধি ৭১-এর মুক্তিযোদ্ধাদের শৌর্য, বীরত্ব ও চরম আত্মত্যাগের অমূল্য নীতিকাব্য।